প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের বর্ণিত মানুষের কোন স্বভাবের ফলে জীবনেও সুখ হয় না। তো চলুন প্রিয় বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। শ্রীমদ্ভগবদ্গীতায় অর্জুনকে উপদেশ দিয়েছেন শ্রীকৃষ্ণ। গীতার এই শিক্ষাই প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখিয়ে আসছে। মহাভারতের যুদ্ধের সময় দ্বিধাগ্রস্ত হয়েছিলেন অর্জুন। সেই সময় শ্রীকৃষ্ণ তাকে জীবনের পাঠ দিয়েছিলেন। গীতায় দেওয়া কৃষ্ণের উপদেশগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক। মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায় গীতা। শ্রীমদ্ভাগবত গীতার বাণী গ্রহণ করলে জীবন উন্নতি হয়। এই বিষয়গুলি মেনে চললে মানুষের ভিতর থেকে রাগ ও ঈর্ষার অনুভূতি শেষ হয়ে যায় এবং জীবনে সুখের লাভ হয়। তাহলে চলুন প্রিয় বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী সম্পর্কে শুনে নেওয়া যাক। শ্রীকৃষ্ণ দ্বারা বর্ণিত গীতায় লেখা আছে যে জীবনে দুইজনই প্রকৃত সঙ্গী, একটি হল নিজের কর্ম এবং অন্যটি হল ঈশ্বর। বাকিরা সবাই এখানে মিলিত হয়েছে, এখানেই আলাদা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে সর্বদা সন্দেহ করে তার জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও সুখ নেই এবং মানুষের উচিত নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করা। সেটিই সর্বোত্তম কর্ম। তিনি সর্বদা ভয়, উদ্বেগ ও শোক থেকে মুক্ত থাকেন। শ্রীকৃষ্ণ বলেছেন যে আসক্তি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হারানোর ভয়ও চলে যায়। তাই কোনো জিনিসে আসক্ত হবেন না, সেটা টাকাই হোক, জিনিসই হোক, ভালোবাসা হোক বা সম্পর্কই হোক। এবং শ্রীকৃষ্ণ বলেছে বাহ্যিক সুখে আনন্দ নেই। শ্রীমদ্ভাগবত গীতা অনুসারে সুখ সর্বদা মানুষের মধ্যে থাকে, কিন্তু মানুষ তা খুঁজে পায় বাহ্যিক আনন্দের মধ্যে। শুধু শরীর দিয়ে নয়, পুরো হৃদয় দিয়ে ঈশ্বরের স্মরণ করা উচিত। ঈশ্বরের আরাধনা প্রেমের বন্ধনে আবদ্ধ করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো সমস্যার একটি নির্দিষ্ট আয়ু আছে, তারপর তা শেষ হয়ে যায়, হোক না সে যে কোনো কঠিন সমস্যা। এবং তিনি বলেছেন যে মানুষের উচিত নিজেকে ঈশ্বরের মধ্যে বিলীন করা। ঈশ্বর ছাড়া মানুষের কেউ নেই। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আজকের শ্রীকৃষ্ণের বলা মানুষের কোন স্বভাবের জন্য জীবনে কখনোই সুখ হয় না। প্রিয় বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আপনজনদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল।